লাগিয়া পরাণ কান্দে জগতে কান্দে পরাণ আমার বান্ধবে লাগিয়া ও প্রেম শিখাইয়া ছেড়ে গেল বুকে জ্বালাতিয়া রেজবি সারে দিবানিশি আমি কাঁদতি সখী গো ও রেজবি সাত প্রেম জ্বালানিয়া প্রেম শিখাইয়া ছেড়ে গেল গো বুকে জ্বালাতিয়া দিবানিশি কান্তি আমি রে ও রে মুর্শিদ প্রেমেরা গুটিয়া চিত্তে আগুন জ্বালা ওরে আমার চিত্তে আগুন জ্বালা রে ও লুকাইলি কই যাইয়া কান্দে পরাণ আমার বন্ধুর লাগিয়া পরাণ কান্দে সাথীহারা পাখির মতো আমি সাথীহারা নাসির ভাই একা একা ঘুরি মায়ের হার বাবারা বন্ধু
দেখবেন এই যে একজন একজনের সাথে প্রেম করে মেয়ে আর ছেলে কি বন্ধু হয়? একটা সন্তানের বন্ধু সবচেয়ে বড় বন্ধু তার মা, হয় না বাবা? এর চাইতে বড় বন্ধু কি আছে? মায়ের মতো দরদি এই পৃথিবীতে আর কেউ নাই। মা কত কষ্ট করে আমাদের জন্য। যখন আমরা মায়ের গর্ভে ছিলাম, মা আরামে একটু শুইতে চাইলে শুইতে পারে নাই, বসতে চাইলে মা বসতে পারে নাই, কিছু খাইতে চাইলেও পারে না। পেটের মধ্যে সন্তানের যদি কোনো সমস্যা হয় জ্বালা যন্ত্রণা করে, এমনি ভাবে করে 10 মাস 10 দিন, তার কম বেশিও হয়, মা গর্ভে ধারণ করে একটা সন্তানকে দুনিয়ার মধ্যে দিয়ে। সেই মা বাবা উভয়ই একটা সন্তানকে, বাবা পিতামাতার কথা বললে আপনাদের খারাপ লাগতেছে? সেই সন্তানকে বাবা মা অতি আদরে যত্ন করে লালন পালন করে একটা যুবকে পরিণত করে। যখন আমরা যৌবন প্রাপ্ত হই, আমাদের জন্য একটা মেশিন আনে বাবা, আমরাই তো আনি। কয় যে এটা ওই যে এটা সবাই না, স্ত্রী হচ্ছে স্বামী মারার হলে স্ত্রী। সেই বধূর মানে স্ত্রী তাবেদারি হয়ে যায়, তাবেদার হয়ে যায় সন্তান, আর মায়ের সন্তান থাকে না। আছে না এরকম? দেখবেন 2-4-5 মাস বিয়ের পরে বাপ মার সাথে ভালো থাকে, পরে এই বিদ্যা বাবা মার নামে এই এলাকার মাতবর যারা বিচারক যারা, তাদের কাছে যায় সন্তান নিজেই নালিশ করে যে তারা আমার বউকে জ্বালায়, বাবা মায়ের বিরুদ্ধে কথা বলে। আছে না? দেখেন একজন বৃদ্ধ মা, আরে আপনি যদি বাবা মায়ের মনে কষ্ট দিয়া কাবা শরীফের ইমাম সাহেব হন, আল্লাহ বলেছে, নবী বলেছে, আপনার কোনো কুলে ঠাই নাই, কোনো কাজ হবে না। তার একটি প্রমাণ নবীর সাহাবীদের জীবনী পড়ে দেখবেন। নবীর একজন সাহাবা ছিল যার নাম আলকামা। নবীর সাহাবী, এটা কি সাধারণ বিষয় বাবা? নবীর সাহাবী মৃত্যু সজ্জায়, কিন্তু সাহাবীরা তার কানে কানে কালেমা পাঠ করে। সেই নবীর সাহাবী কালেমা নিজের মুখে পড়তে পারে না। সবাই কয় ব্যাপার কি? আরে নবীর সাহাবী হইয়া সে কালেমা পাঠ করতে পারতেছে না মৃত্যুর সময়, এটা অনেক বড় বিষয় না? সে তো কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, এটা সম্ভব না। দয়াল নবীর সাহাবী, তার মুখ দিয়ে কালেমা সে পাঠ করতে পারতেছে না, ব্যাপারটা কি? দৌড়াইয়া নবীর কাছে গেলেন সাহাবীরা, হে আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা মৃত্যু শয্যায় পড়ে গেছে, কিন্তু আপনার সাহাবী হইও সে কালেমা পাঠ করতে পারছে না। আমার নবী তো বাবা সর্বজ্ঞানের জ্ঞানী, কি নবী অন্তর্যামী না? নবী বুঝে গেছে। নবী সাহাবীদেরকে বলে, আমার সাহাবীরা রে, তোমরা যাও আলকামার বাড়িতে কে কে আছে তোমরা খবর নাও, আলকামার মা কোথায় আছে। যাইয়া দেখে ওই সাহাবীর মা বিছানায় শুয়ে আছে, বৃদ্ধা মা, উঠতে পারে না, লুটতে পারে না। আমার নবী গিয়া, নবী তো বুঝা ফেলাইছে নিশ্চয় আমার সাহাবী আলকামা তার মায়ের সাথে কোনো বেয়াদবি করেছে। যাইয়া বলে, মা, ওই সাহাবীর মা উঠে, মা গো, আপনার সন্তান মারা গেছে, আপনি বলেন সে নিশ্চয়ই আপনার সাথে কোনো বেয়াদবি করেছে। ওই মা কেঁদে কেঁদে বলে, আল্লাহর নবী গো, আমি এই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। সে যখন এই দুনিয়াতে আসছে, ছোট রেখেই তার বাবা মারা গেছে। আমি গ্রামে গঞ্জে বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে তাকে আমি লালন পালন করেছি। হে আল্লাহর নবী, সে তার স্ত্রীর কথায় আমার এই যে মাজার মধ্যে একটা লাথি মেরেছে, আমি নামাজ পড়তে পারি না, আল্লাহর ইবাদত করতে পারি না, আমার এই কোমরটা ভেঙে গেছে। আল্লাহর নবী, আমি নামাজ পড়তেও পারি না, আল্লাহর ইবাদত করতে পারি না, আমি তাকে মাফ করব না। এখন বাবা, মা যদি মাফ না করে নবী মাফ করব, আর আল্লাহ কি মাফ করব? নবী তো বলে এটা হইতে পারে না।
মার কাছ থেকে তার অবশ্যই মাপ নিতে হবে। মা তো নবী তো সর্বজ্ঞানের জ্ঞানী, নবী মাকে জানায়, এমনিতেই বলে আর কি, হ্যাঁ সাবিরা যাও তাকে আগুন দিয়ে পুরায় দাও, তার এই দুনিয়া তো আগুনে পুরা হবে, আর সে হাসরের মাঠে জাহান্নামে যাবে, আল্লাহ তারে সারা জীবন দুজকের আগুনে পুরাইবে। এই কথা যখন মা তার কানে শুনে, মা কি মানে বাবা? দেখবেন প্রত্যেকটা বাবা মাই কত অভিশাপ দেয়, কত কথা কয়, কিন্তু আসলে মন থেকে মা কখনো সন্তানকে অভিশাপ দেয় না। যদি দিত বাবা, মায়ের অভিশাপ যদি মন থেকে দিত, অভিশাপ আসার আগে আমার আল্লাহ কবুল করে দিত। সেজন্য বলি, মা চিৎকার মেরে কয়, নবী আমার এই নারী সিরাধন আপনি তার আগুনে পুরাইবেন, আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি। সঙ্গে সঙ্গে তার চেহারার মধ্যে নুরানি ভাব এসে গেছে। মা ক্ষমা করে দিয়েছে, আমার নবীও ক্ষমা করছে। আমার আল্লাহ কয়, আমার নবীর সাহাবী বেহেশতবাসী। বলেন সুবহানাল্লাহ। ও বাবা, সেই মা সেই বাবা দুনিয়াতে থাকাকালীন আমরা বুঝি না, তার সেবা করি না। আমার আল্লাহ বলেছে, আমার প্রতিটা বান্দার ঘরে আমি মক্কা মদিনা পাঠিয়ে দিয়েছি, সেটা হচ্ছে মা এবং বাবা। তোমরা যারা আছো এই দুনিয়াতে, তারা বাবা মাকে রাজি খুশি করাও। বাবা মা যার প্রতি অসন্তুষ্ট, আমি আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট, সে আমার দুজকের আগুনে, সে দুজকবাসী হবে। তাই মায়ের মতো বন্ধু আর পৃথিবীতে হইতে পারে না, সেদিকে লক্ষ্য করে আমার এই গানটি। আরে বন্ধু আমার সাথীহারা পাখির মতরে রহিম বাজার সাথীহারা ও একা একা কান্দি আমি রে, ও রেজমি সাবান্ত তোমারে হারাইয়া আমি শুইলে মনে দেখি, আমি ওরে আমি শুইলে মনে দেখি রে, ওরে বন্ধ পাই না কেন যা গিয়া, কান্দে পড়া যাবে মুর্শিদে লাগিয়া, পরাণ কান্দে রে, কান্দে পড়া বন্ধুর লাগিয়া।
আরে দয়া কুলো সজ্জা ফুল বিছানা রাখিলাম সাজাইয়া রেজবি সাগো ছবির মস্তা হানোয়ার চিস্তি কাঁচা ফুলে মারা মধুরে ও রে বন্ধু খাইলা না আসিয়া রহিম বাজানো আমি কাঁচা ফুল গুলো সজ্জা ফুলবি সাজা ও রে বন্ধু রাখিলাম সাজাইয়া কাঁচা ফুলে মারা মধু গো ও রেজবি খাইলা না আসিয়া হয়তো একদিন আইবা দেশে হয়তো একদিন আইবা দেশে ও যেই দিন ফারুক যায় মরিয়া আমি যার লাগিয়া পাগলি আমি করে আমি রাত বিছানো পাগলি ও রে বন্ধু তারে দাওয়া কান্দে পরাণ বন্ধুর লাগিয়া পরাণ কান্দে রে কান্দে পরাণ লাগি